ফুচকা খাবো তাই টক জল বানিয়েছি। টক জলের মধ্যে লেবু, নুন, চাট মশলা আর তেঁতুল দিয়ে টক জলটা বানানো হবে। এবার আলু মাখা নিয়েছি, তার মধ্যে লেবু দিলাম, চাট মশলা দিচ্ছি, চাট মশলা দিলাম, এর মধ্যে নুন দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে পেস্ট করছি। হয়ে গেছে আলু মাখা। ফুচকা রেডি। মেয়ের ইচ্ছা হয়েছে, বাবির ইচ্ছা হয়েছে ফুচকা খাবে, তাই ফুচকা রেডি হয়ে গেছে আমাদের। এই যে ফুচকা রয়েছে, এখানে ফুচকার জল, ফুচকার আলু সব প্রিপারেশন তৈরি। তা এইবার বাবিকে ফুচকা দেওয়া হচ্ছে। বাবি ফুচকা খাবে, এখন বাবি খেয়ে ফেলবে কেমন হয়েছে। আজকে ফুচকা খাবার চলছে এখন। তো আমাদেরও ভীষণ ইচ্ছা হচ্ছিল, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সবার ইচ্ছাটাই কাজে লেগে গেছে। ভাবি ফুচকা কেমন হয়েছে, ফুচকা কেমন লাগছে সেটা বলো। দারুণ। ভাবি খেতে খেতে কথাই বলতে পারছে না, তুমি বলো কেমন লাগছে। ও তুমি এখন খাও। আচ্ছা, তুমি খাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না মুখে দেওয়া যাবে না, তুমি আগে খাও। খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ তোলা গোলা আছে, তুমি আবার টেস্ট করে দেখো কেমন আছে। সাংঘাতিক। বলছে দারুণ খেতে হয়েছে ফুচকাটা। দারুণ কেমন খাচ্ছ? দারুণ দারুণ। নুন বেশি হয়ে গেছে। আলুতে একটু নুন বেশি হয়েছে। নুন সব বন্ধ করো। আচ্ছা হ্যাঁ আচ্ছা। যাও, বাড়িতে ফুচকা খাওয়া, রাস্তার ফুচকা খাওয়া, দুটোর তো পার্থক্য রয়েছে। সবাই রাস্তাতেই পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় বাড়িতে খেলেই ভালো লাগে বেশি। বাড়িতে খেলে একটা অন্যরকম ভালো লাগা, রাস্তায় রাস্তায় আর ঝাল মশলা এত দেয়, পেটে সহ্য হয় না। ওই দাঁড়িয়ে আনন্দ করে খাওয়াটাই সবাই মিলে, এইটাই একটা আনন্দ বিষয়। প্রচণ্ড। আমার খেতে দাও। চলো। এতটা আলু দিও না।